হ্যালো বন্ধুরা, কুকুর রান্নাঘরে তোমাদের আরেকবার স্বাগত জানাই। দেখো, আমি এখানে কিছু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আজকে আমি বাঁধাকপি দিয়ে একটা সুন্দর মুচমুচে পকোড়া মতন তোমাদের করে দেখাবো। তাই এই বাঁধাকপিটাকে আমি একটু সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে কি কি উপকরণ দিচ্ছি দেখো। আমি এতে দেবো এবার মসুরির ডাল বাটা। এতেই মসুর ডাল বাটাটাই দরকার, তোমরা বেসন ব্যবহার করবে না। বেসনটা ব্যবহার করলে পরে মানে এই বড়াটা এতটা মুচমুচে হবে না। তার জন্য আমি এখানে মসুর ডাল আগের দিন একটু ভিজিয়ে রেখেছিলাম। রেখে আমি মসুর ডালটাকে একটু ভালো করে বেটে নিয়েছি, যাতে বেশ বড়াটা মুচমুচে হয়। আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা বাটনা। এটাতে আছে পেঁয়াজ, আদা, রসুন। তা আমি 1-2 চামচ মতন এই মশলাটা দিলাম। এতে পেঁয়াজ, আদা, রসুন আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা আছে। এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি সামান্য করে, যাতে বেশ গন্ধটা খুব ভালো হয়। এবার এতে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচোনো। তোমরা তো সবাই জানো আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই আমি একটু বেশি করেই ঝালটা দিই সব খাবারে মোটামুটি। দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে, দিয়ে দিলাম সামান্য করে একটু হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ দেখতে ভালো লাগবে সেই জন্য। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতন নুন। আর আমি দিয়ে দেবো এতে, যেটা খুবই দরকার, কর্নফ্লাওয়ার। আমি এতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি, যাতে বেশ ভালো করে এটা মুচমুচে হয়। এবার আমি এই ব্যাটারটাকে ভালো করে একটু মেখে নেব। দেখো বন্ধুরা, আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে আস্তে আস্তে ভাজবো। চলো তাহলে দেখা যাক আমি কিভাবে পকোড়াগুলোকে ভাজা করি। বন্ধুরা দেখো, আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি গ্যাসের আগুনটা কমিয়ে দেবো। তোমরাও গ্যাসের আগুনটা কমিয়ে দেবে, এতে করে বড়াটা ভালো করে মুচমুচেও হবে, ভেতরটাও ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। গ্যাসের আগুন জোর দিলে কি হয়, যে বড়াটা বাইরেটা তো হয় কিন্তু ভেতরটা ভালো করে হয় না। দেখো, আমি এখানে পকোড়া শেপ নিয়ে এক একটা করে পকোড়া ছেড়ে দিচ্ছি বাঁধাকপি। দেখো বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে এসছে। এটা বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। অফিসে কারোর হাজব্যান্ড অফিস থেকে ফিরলে পরে সন্ধেবেলা চায়ের সাথে এইরকম পকোড়া করে দিতে পারো, খুশি হবে এতে করে। বা বাসায় যদি কোনো নতুন গেস্ট এসে থাকে বা কোনো কিছু নেই, তখন হয়, এখন শীতের সময় বাড়িতে মোটামুটি সবারই একটু বাঁধাকপি থেকে থাকে। তা তোমরা চটপট বাঁধাকপির এই পকোড়াটা বানিয়ে চায়ের সাথে, কফির সাথে তাদেরকে সার্ভ করতে পারো। ভাজার সাথে সাথে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা বাড়িতে যখন এটা বানাবে দেখবে খুব সুন্দরভাবে, খেতেও ভালো লাগে। আর এই যে সেন্ট, মানে একটা যে এত সুন্দর গন্ধ ছড়িয়ে যাবে বাড়িতে বা বাইরে, লোক এসে জিজ্ঞাসা করবে যে কি রান্না করছো, এত সুন্দর একটা, খুব সুন্দর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার পকোড়া রেডি হয়ে গেছে, দেখো আমি তুলে নিচ্ছি। আওয়াজেই তোমরা বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মুচমুচে হয়েছে পকোড়াটা। আমি এইভাবে বাকি পকোড়াগুলো আবার ভেজে নেব। বন্ধুরা, আমার সমস্ত পকোড়াগুলো দেখো কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে।
তা তোমরা বাড়িতে এরকম বানাও, বানিয়ে খেয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে খেতে কেমন লাগলো। তবু রান্নাঘরে এতক্ষণ থেকে সময় দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকো। ততক্ষণের জন্য ধন্যবাদ।